হাজবেন্ড আছে, মামুন ভাই যে আব্বা আছে, উনি আমার সাথে অনেক রকম খারাপ ব্যবহার করছে। মানে অনেক খারাপ ব্যবহার করছে, মনে করেন আমাকে খারাপভাবে টাচ করার চেষ্টা করছে। আচ্ছা, বর্তমানে মামুনের নামে আমি 5টি মামলা করেছি এবং লিখন একটি মামলা করেছি। আমার কোন চেহারা দেখায় না চেহারা দেখা মানুষে দেখলো লজ্জা করে চেহারার মধ্যে থুতু ফালায় হেলে গিয়ে মাস্ক পরিয়া তাই না হলে হয় কয় আমি এই কি পর্দাশীল পুরুষ পুরুষ কোনোদিন পর্দা করে? জানা মতো মামুন বিয়ে করেছে 3টি, দুটি না, সে ইকরা নামে একটা মেয়েকেও মোবাইলে ফোন কলে বিয়ে করেছে এবং তার কাছ থেকে 1,70,000 টাকা তার মার কাছ থেকে হাত। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তার আগে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বাড়াবো না, চলুন আগে আমরা সরাসরি ভিডিওটি দেখে আসি। যা করছে, কেস করছে, মামলা করছে, মহদিনা করছে, যা কিছু করছে, মামলা মতন মামলা চলতেছে, সবকিছু ইয়া হইতেছে। তো মামুন তো কোনো কথা কয় না। তুই কি লিগা, তোরা কি লিগা মামনের পিছে লেগে দিছ? আজকাল স্বামী স্ত্রী ঝগড়া করছে, দুজনে আবার মিলে হয়ে যাবো। তোরা কি লিগা ঘরের মধ্যে গেছ? লিখনে কেন আমার বউরে ভাজা করে ধরছে? কি কারণে ধরছ? লুচ্ছা বেড়া, কেন তুই ধরছ? লুচ্ছামি করতে জাগা বাস না? কতক্ষণ ধরস লাইলারে ভাজা করিয়া, কতক্ষণ ধরস মোহনারে ভাজা করিয়া? কি লিগা? হ্যাঁ, মাস্ক একটা পরিয়া তস তুই কি পর্দায়ন নারী? তুই কি নারী? তুই তো হিজলা, তুই হিজলার মতন থাকগা। তুই কি লিগা আর মাঝখানে নাক গড়াইতে হস? আবার ওই যে ইকরা নামে কথাগুলো কয়, এই ইকরারে মামুন চিনি করছে কি লিগা? পরে কি কেউ চিনছে? পরে কি কে মূল্যায়ন দিছে? পরে কেউ সোশ্যাল মিডিয়াতে দেখছে? কার কারণে আইছে? এই টোকার কারণে আইছে। টোকার কারণে যদি না হইতে পারতো, আজকে ওই জায়গা জায়গায় গিয়ে ফিতেও কাটতো না, আর মানুষের সোনার সংসারও নষ্ট করতে পারতো না। এখন চেহারা দেখায় না চেহারা দেখায় মানুষে দেখলো লজ্জা করে চেহারার মধ্যে থুতু ফালায় হেলে গিয়ে মাস্ক পরিয়া তাই না হলে হয় কয় আমি এই কি পর্দাশীল পুরুষ। পুরুষ কোনোদিন পর্দা করে? মহিলা পর্দা করে, আমি জানি মহিলা পর্দা করে। মহিলা পর্দা করিয়া ঘরে তলে যায়, বোরকা পরে, সব কিছু পরে, মাস্ক পরে। মহিলারা ওই কি মহিলা? হয়তো একটা পুরুষ, হিজলা পুরুষ। ওরে মানুষে মোহর মধ্যে থুতু দিবে দেখিয়া এই কারণে মাস্কটা পরে থাকে, যাতে ওর মোহর মধ্যে থুতু না পড়ে, এই কারণে মাস্কটা পরে থাকে। কিসের সুজনস? আর আলা মুখটা এমন ছাগলের মতন লম্বা। ছাগলের যেমন ছাগলের মুখটা আছে, কুত্তার মুখটা, ছাগলের মুখটা যেরকম লম্বা, এরকম লম্বা ওর মুখটা। ওই কেমনে সুদর্শ পুরুষ হয়েছে? কোন জায়গায় হয়েছে? আর কি আছে? আর থাকলে কি ওই মানুষের পিছে পিছে ঘুরতো? ওই গিয়া ওই আমার বউর পিছে গিয়া কান ফোড়া দিত? ওই গিয়া ওই লাইলার পিছে গিয়া কান ফোড়া দিত না। ওই ছোটো ফ্যান ভরে একটা অত ফকিন্নি দিকে ভরে, একটা সিরা ফ্যান হারা বছর ভরে ভরে দেয়, একটা সিরা ফ্যান হারা বছর ভরে ভরে দেয়, একটা মাথার ক্যাপ হারা বছর ভরে ভরে দেয়, একটা গেঞ্জি দেখবা সারা বছর ভরে ভরে দেয়। ওর কি আছে? ওর শীত করলা আছে ফুটকিটা, উহুর করলা নাই কিছুই, ফ্যাটটা আর কিছুই নাই। বর্তমানে মামুনের নামে আমি 5টি মামলা করেছি এবং লিখন একটি মামলা করেছি। আমার প্রতি ক্রিমিনাল অফেন্স করার পরও সে এখনো জামিনে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আরেকটা নারীর সাথে আপনারা দেখেছেন যে সেম একই টাইপের অপরাধ সে করতে পেরেছে। এবং সেই নারী যেহেতু সামনে এসেছে, আমরা জানতে পেরেছি একটা নারীর কথা, বাট আমি পার্সোনালি জানি সে হাজার হাজার নারীর সাথে এই ধরনের কুকীর্তি করে বেরিয়েছে। নিজের মান মর্যাদা বা সামাজিকতার ভয়ে ওইসব নারী হয়তো আপনাদের সামনে আসতে পারতেছে না। বাট এই ক্রিমিনালকে আপনাদের সবার উচিত, সমাজের দায়িত্ব হিসেবে এই ক্রিমিনালকে আপনাদের উচিত থামানো। বর্তমানে মামুনের নামে কয়টি মামলা আছে? বর্তমানে মামুনের নামে আমি 5টি মামলা করেছি এবং লিখন একটি মামলা করেছি। বাকি অন্য কেউ মামলা করেছে কিনা আমি বলতে পারছি না। ভালোবাসার দিবসের দিন হ্যাঁ গো, ভালোবাসা উঠে উঠছে, কারণ আজকেই বিয়া করব। আচ্ছা বিয়া করবো, অর্জন ভালো লাগছে, অর্জন বিয়া করুক। বিয়ার 4 দিন পরেতে এটাও কথা সত্য, ওরা বাবা কি নিয়ে ঝগড়া করতো এটা তো আর আমরা জানতাম না। আমরা তো বাহিরে থাকতাম, ওরা ঘরের ভিতরে থাকতো। তারপরে যখন ঝগড়া হইতো তখনই তো আমরা আবার এই দরজা বাড়িয়া খুললে ভিতরে যাইতাম, ভিতরে গিয়া মামনেরই থামাইতাম, মোহনারও থামাইতাম যে মোহনা থাকো। একজনে ঝগড়া করলে দোনো যদি একসাথে কথা বলো তাহলে ঝগড়াটা বাড়বো, আর যদি তুমি একটু থাইমা থাকো তাহলে ওই সিলাসিলি করে যা মনে করে তা করুক। আর তুমি ঝগড়া করিয়া কিন্তু কখনো বাড়ির বাইরে যাবে না। তুমি ঘরের বউ, ঘরও থাকবা, হয় আমার কাছে থাকবা, নাহলে তোমার নন্দের ঘরও থাকবা। ও আবার একটু
রাগ বেশি, মোহনার একটু রাগটা বেশি, কিন্তু মন ভালো, খুব ভালো। ও রাগ হয়ে আবার ইয়া করতো, বাইরে যাইতো। তখন মামুন কয় বাইরে গেছে, আমি আচ্ছা ওর রাগ উঠছে, বাইরে গেছে, আবার ঘুরে আইবি অনেক পরে আবার আইসা পড়ছে, খানিক্ষণ বাদে আবার আইসা পড়ছে। আবার মোহনায় কিন্তু মামনকে যথেষ্ট ভালোবাসে, আবার মামনও কিন্তু মোহনারে অনেক ভালোবাসে। যদি এত ভালো মামুন না বাসতো তাহলে যখন বিয়া করতেছে তখন তো আমরা ছিলাম না, আমরা গায়ে হলুদের সময় ছিলাম না। বিয়ার দিন এই যে ফোন করতেছে, আমি তখন গ্রামে আমার এই পুকুরে মিশিং লাগাইছি, তখন বলতেছে তুমি আসো কি লিগা কিরা, আমি বিয়া করবো। কি ব্যাপার, হট করে বিয়া করবি, সংসার করবো ওরা, দিন দুনিয়া করবো ওরা, খাওয়াইবো আর বউরে হয়, সব কিছু করবো হয়, তাই তো আমাকে বাধা হওয়ার কোনো দরকার নেই, অগো ভালোটা ওরাই বুঝবো। যাক বিয়া করছে, বিয়া করার পরে আমিও তো বউরে আগে তো নেই, আমাকে লগে মোহনার লগে খুব ভালো একটু সম্পর্ক ছিল বিয়ার আগেই। তা আসছে থাকতেছে, আমি তো মোহনারে কখনো, মোহনায় কিন্তু রান্তাইতো, মাঝে মাঝে রান্তাইতো, আমি রাঁধতে দিতাম না। আমি কে দূরে আনতে পারস না, আমি রাঁধি খাওয়াই, তেল বেশি দেয়ালাস, মশলা বেশি দেয়ালাস আমি দিই। তো মোহনা আবার কইতো না মার রান্না ভালো আছে, মা অল্প করে মশলা দিয়ে রাঁধে কিন্তু রান্না ভালো। মোহনা কখনো কারো কাছে আমার বদনাম কয়নি। যত বন্ধু বান্ধব আইছে, যত বান্ধবীরা আইছে, বন্ধুরা আইছে, যারা আইছে সবার কাছে কইছে না আমার শাশুড়ি ও খারাপ, কিন্তু আমার শাশুড়ি আমার ননসরা অনেক ভালো। তো সেই মোহনায় যে গিয়ে আজকে মনে করেন আমাদের নামে বদনামগুলো কইতে আছে, এগুলো একমাত্র লিখনের কারণে। মোহনা নিজের থেকে কখনো এই কথাগুলো বলবে না, আর বলেও না। আমার বিআইনের লগও আমার লগে খুব ভালো সম্পর্ক ছিল, খুব ভালো। আমি বিআইনের কত খারাপ কইতে পারতাম না। তখন হ্যাঁ রাগের মাথায় গালাগালি ফারছে, এটা হ্যাঁ রাগ উঠছে, গালাগালি ফারছে, আমি তো উল্টা হ্যাঁ গাল দেইনি। হ্যাঁ আমার গাল দিছে, হ্যাঁ রাগ উঠছে, গাল দিছে, গাল দেব, সমস্যা কি? আমার কি কোনটা খোয়া ভরে গেছে, কোনটা খৈসা মাংস ভরে গেছে? পরে নাই। তা আমি যদি উল্টা গালাগালি পারতাম তো হ্যাঁ আরও জিদ বাড়তো। আমি কখনো হ্যাঁ গাল দিইনি, বকও দিইনি, কিছুই দিইনি। হ্যাঁ আমার মোবাইলে যা থা করে গালাগালি ফারছে, তা আমি কিচ্ছু বলিনি। হ্যাঁ রাগ উঠছে বলছে, আবার রাগ থামিয়া গেলে হ্যাঁ আবার ঠান্ডা, খুব ভালো আমার মতন। ওখানে সত্য বলতে কি ওরা বিয়ার পরের দিনই গেছে মোহনায় গ্রামে, সেখান থেকে আসছে, আসার পরে আবার আবার 2 দিন না 3 দিন পরে আবার গেছে, 3 দিন পরে আবার গেছে। যাওয়ার পরে হেনে গিয়ে আবার অগত কী নিয়ে ঝগড়া হয়েছে কি না হয়েছে তো মামনি বলছে, এটা তো তখন আমি ছিলাম না, আমি কিভাবে বলবো। তখন ওরা ওখানে ঝগড়া হয়েছে, হওয়ার পরে আসছে মতন দেখি কি আর ওরও এই চোখে মুখে দাগ, ওর বানাইছে কুত্তা, ওরা বানাইছে বিলাই। তা আমি কি বিলাই, তুই কুত্তা কামড় দিছ আর বিলাই তোরে খামচাইছে, এডি করতে নিয়ে যাস তোরা রাস্তাঘাটে। তখন বকাবাকি করছি, মামনের লোকে ছিলাছিলি করছি। তখন মোহনা ওই যে মোবাইল দিয়া এই জায়গায় বাড়ি মারছে মতো নয়, আর মোহনায় নিজেই বলছে যে আমারটা আমি দিছি এই কপাল বেড়ায় বাড়ি। তো কপালের কালো দাগটা অর্কের এই জায়গায় আইসা পড়ছে। তা আমি আবার ভাবলাম কি রে মাথার মধ্যে বাড়ি খাইলো, এইটা কেন নিচে আসলো। তখন আমি আবার ওরে ডাক্তারের কাছে নিয়ে গেছি, মামন ছিল, আমি ছিলাম, আমার মেয়ে ছিল, আমরা সবাই ওরে হাসপাতাল নিয়ে গেছি। নিয়ে সিটি স্ক্যান করানোর পরে কয় না মাথায় কোনো সমস্যা নাই, কিন্তু মাথা ওইটাই কালো হয়ে গেছিলো, ওইটাই তোমাদেরকে দেখাইছে যে মামন আমারে চোখ বেড়ায় ঘুষি মারছে। তখন ওরা যে কিনে ঝগড়া, ওরা তো বুঝাইতাম, মামনের এক ভাগে বুঝাইছি, ওরে এক ভাগে বুঝাইছি। এখন যদি ওরা যদি বুঝ না মানে আমাকে তো করার কিছু নাই। কারণ শুধু মানুষে কি করে আমারে শুধু দোষারোপ করতেছে, আর আমারে মানুষে বকাবাধ্য করতেছে। তখন করুক, যার যা খুশি তাই করতে থাও, আমার করার কিছু নাই। আমি এখন মনে করেন মা হিসাবে ব্যর্থতা। এখন তোমাদের যদি ভালো লাগে আমারে গাল দিয়া মজা পাও, তাহলে গাল দিও, বকা দিও, কোনো সমস্যা নাই। আর তোমাদের ঘরে মা আছে, কখনো তোমার মায় চাইবো না যে আমার সন্তানটা খারাপ হোক, কোনো মায় চায় না। সবাই চায়, সবারই মা চায় যে আমার সন্তান ভালো থাকুক, আমার সন্তান আমি আর মামুন যে বাসায় থাকতাম, কেমনে বিচারেন দুবার বললেন না? কালকে ও বাসা থেকে পালিয়ে আসছে। আমাকে পালিয়ে এসে একটা নাম্বার থেকে কল দিয়ে বলছে যে ভাবি আমি কোনোরকম পালিয়ে আসছি, আপনি একটু হেল্প করেন, আমি অনেক কিছু করতে চাই, সাংবাদিক ভাইদের সামনে করতে চাই, আপনাকেও বলতে চাই, আপনারা আজকে
ওকে আপনারা বসে আচ্ছা কি হয়েছে ঘটনা কি বলো তো? আমি উনি আমাকে নিয়ে আসছে, উনি আমাকে নিয়ে আসছে মাজার থেকে। জোরে বলো। আমার নাম মামুন ভাইয়ের মা নিয়ে আসছে আমাকে মাজার থেকে। আমি মাজার থেকে আমাকে আসছে, কান্না করতেছে। বাসা থেকে আমার সন্তানও দাদির কাছে ছোটবেলা আম্মু মারা গেছে, দাদির কাছে বড় হয়েছে, দাদি মারা যাওয়ার পর আম্মু মারা অনেক চাপ হয়েছে, আমি এগুলো সহ্য করতে পারছি না। বের হয়ে যখন চলে আসছে মাজার এসে কান্না করতে উনি গিয়েছিল সেদিন মামুন ভাইয়ের লগে ঝগড়া করে, ঝগড়া করার জন্য আমি যখন কান্না করতেছি উনি আমাকে দেখা ওনার নাকি মায়া লাগছে, মায়ের জন্য লাগছে। আমার বলতেছে তোমার কি হয়েছে, তুমি এখানে কান্না করতেছো কেন? আমি ওনার পরে বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার বাসায় চলো, আমি তোমার বাসায় নিয়ে যাই, তুমি আমার মেয়ে হিসাবে থাকবে। আমার জিজ্ঞেসে তুমি কত দূর পড়াশোনা করছো, আমি ক্লাস 9 পড়াশোনা করছি, বলছো তোমার একটা ভালো স্কুলে ভর্তি করাই দেবো। আমি বলছি তাহলে আচ্ছা ঠিক আছে, আমার পড়াশোনাটাও হবে, আমার থাকার জায়গা হবে, আমি একটা ভালো পরিবার পাইতেছি। পরে আসছি, উনি আসার পর উনি তো আমার সাথে তো ভালো ব্যবহার করে দূরের কথা, আমার স্কুলে ভর্তি করে দূরের কথা, উনি আমার ঠিক মতো খাইতেও দিত না, আমার সব দিক থেকে কষ্ট দিত। পরে যে ওনার হাজবেন্ড আছে মামুন ভাই যে আব্বা আছে, উনি আমার সাথে অনেক রকম খারাপ ব্যবহার করছে, মানে অনেক খারাপ ব্যবহার করছে, মনে করেন আমাকে খারাপভাবে টাচ করার চেষ্টা করছে। আচ্ছা আমি এই ঘটনাগুলো কিন্তু মামুন ভাইয়ের মায়েরা জানাইছি। আর একদিন রাত্রে আমি আর মামুন ভাইয়ের মা একসাথে ঘুমাইতেছি, ঘুমানোর পর উনি মামুন ভাইয়ের আব্বা এসে আমার মুখে হাত দিচ্ছে, আমি কিন্তু জায়গায় গেছি। একটা ঘুমন্ত মানুষকে যদি কেউ টাচ করে মানুষটা জাগবে। আমি জায়গায় যাওয়ার পর আমি কিন্তু মা বলে ডাক দিচ্ছি, মামুন ভাইয়ের মাকে কিন্তু মা বলে ডাক দিছি। উনি সজাগ ছিল, তারপরে উনি উত্তর দেয়নি। পরে আমি যখন জোরে একটা চিৎকার দিছি, মামুন ভাই বলে যখন জোরে একটা চিৎকার দিছি, তখন উনি আমাকে ছাড়ছে। পরে আরেকদিন ওনারা গেছিল যমুনাতে বাসার অ্যাডভান্স দিতে, সেদিনও উনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন। পাশের বাসার সামনেকার বাসার একজন আয়সা পরে বলতেছে এখান থেকে আমি জোরে চিৎকার মারছি, চিৎকারের শব্দ পাওয়া যায়, কয় কিছু না, এমনি কিছুই হয় না। তারপরে ওনারা আমাকে বিভিন্নবার আমি যদি বলছি যে আমি এগুলো বলবো, ওনাকে যদি বলছি যে আমি এগুলো কিন্তু মিডিয়াতে বলবো, উনি আমার মেরে ফেলার হুমকি দিচ্ছে। মামুন ভাইয়ের বাপি যে আমার মেরে ফেলবে, তুমি যদি এগুলো বলো তাহলে তোমার মেরে ফেলবে। শুধু কি ব্যাক টাচ নাকি আরো অনেক কিছু আছে? আমার জোর করে ভাই ভাই চেষ্টা করছে। পিছন থেকে একটু সরুন। সেটা আপনি বলেন, এটা পুরোটা বলেন, মামুনের বাবা না কি করছে সে নাম ধরে বলেন। একটু যদি বলেন যে আপনার নাম কি, আপনার বয়স কত, একটু বলেন। আমার নাম সময় শান্তিতা খাতুন, আমার বয়স 16। আচ্ছা, তো মামুনের বাবা যখনই বাড়িতে আপনি একা থাকতেন তখন কি করতো একটু বলেন তো? বাসায় যখন একা থাকতাম বা কোনো কাজ করতাম, উনি আসেন মানে আমরা পিছন দিকে, আমি সামনে দিকে তাকে কাজ করতে সময় আমার পিছন দিকে একটু জড়া ধরতো। আমি অনেক চেষ্টা করতাম আমার পিছনে ছাড়ার, কিন্তু আমি পারতাম না। প্রায় কতবার, কতদিন? এটা আমার সাথে প্রায় অনেকদিন হয়েছে ঘটনা। পরে আমি একদিন কালকে ওনার বোন আমার মাছ ছিল, মামুন ভাইয়ের যে বোন আছে মানে কথা বলতে পারে না, উনি আমাকে মারছে সামান্য একটু বিষয় নিয়ে। রুটি ঠান্ডা হয়ে গেছে, আমি রুটি আগে বানাইছি, রুটি ঠান্ডা হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে কেউ কাউকে মারে, এই বিষয়টা না আমারে মারছে। মারার পর আমি কিন্তু মানে কোনো রকমে বাসা থেকে বের হয়ে আসছি। পরে আমি একদিন ভাবলে বলছিলাম যে ভাবি আমার আপনার নাম্বারটা দিয়েন, পরে আমার নাম্বার তুমি নিবা কেমনে? তো আমি মামুন ভাই যে মার ফোন আছে ভাইয়ের ফোন থেকে নাম্বারটা আমি মানে একটু উনি যখন বাসায় ছিল না, কোনো কাজ করতেছি, তখন আমি নাম্বারটা নিয়ে আসছি। পরে রাস্তায় বের হয়ে আসে আমি ভাবিকে ফোন করছি যে ভাবি আমার সাথে এরকম এরকম হয়েছে, আমি না বাসা থেকে চলে আসছি, আপনারা নিয়ে যান। আমি এগুলো মিডিয়ার সামনে বলতে চাই, কারণ আমার মতো সেম যদি কেউ অন্য অসহায় মেয়ে যদি ওদের বাসায় যায়, সেম কাজগুলো ওই মেয়েটার সাথে হবে। আপনাকে কতদিন না খাইয়ে রাখছে? আমি প্রায় অনেক দিন না, তাহলে তো আপনার চেহারা তো বলে না যে আপনি না খেয়ে আছেন। আমি মাঝে মাঝে সেরকম তো না, আমার খাওয়ার ফটো দিতাম। আচ্ছা আপনি যে অভিযোগগুলো করলেন তার সত্যতা কি প্রমাণ করতে পারবেন? হ্যাঁ, কিভাবে করবেন? এটা কিভাবে করবেন ভাইয়া? এটা তো মানে না একজনের নামে একটা কথা বলতেই পারে, কিন্তু তার তো প্রমাণ সহ কথা বলতে হবে। বলছেন যে এরকম করতেছে, বা মামুনের ওয়াইফকে বলছেন, মোহনাকে বলছেন? আমি ওনার মাকে বলছি, মানে মামুনের মাকে বলছি, মা কি বলতো? উনি কিছুই বলতো না। একজনের বিরুদ্ধে অভিযোগ করলে তো সেটা সত্য প্রমাণ হাজির করতে হবে, দেখাতে হবে।
আচ্ছা একটু জানতে বললেন যে মামুনের বাবা ভাই সাউন্ডটা মেনে নিচে ধরেন না ব্যাগ চার্জ করতো। এই যে আপনি নিয়ে ওই যে চম্বকের সাথে লাগাই দেন চম্বক আছে না ওই যে ইসের জানান নাই, মামুনের যে ফ্যামিলির লোকগুলো আছে, ওই টান দিয়ে সাউন্ড পাইতেছে না ওনার মাকে জানিয়েছেন, তবে ওনার মা কিছু বলেন না। আচ্ছা মহানা এই ঘটনাটা ওনার সাথে যে ঘটেছে এটা কি মামুনের সাথে আপনার বিয়ের পরে ঘটেছে? ভাই না আসতে বিয়ের ভাই আগে? হ্যাঁ, আমাদের বিয়ের পরেই আসছে। বিয়ের পরে আমি শাশুড়ির মাঝে থেকে নিয়ে আসছি, বিয়ে করেছি। তারপর ওখানে গেছি। তাহলে আপনি জান মিরপুর সহালে শাহালি মাজারে কেন যেত তারা? বলতে পারবো না, সেদিন ঝগড়া করে গেছে। আমি যাই না, আমার শাশুড়ি করে তাবিজ টাবিজ করতে যেত। হ্যাঁ করে। আচ্ছা আপনার বিয়ের পরে কয়বার গিয়েছে শাহালি মাজার? আপনি আমি তো সঠিক বলতে পারবো না, বাট আমার জানা মতো দুই থেকে তিনবার গিয়েছি। এই যে ঘটনাটা বললো আপনার পাশে বসে, এটা কতটুকু কি মনে হয় আপনার কাছে? আমি আসলে ও কখনো আমাকে কমপ্লেন করে নাই, বাট কালকে এসে বলতেছে যে ভাবি আমাকে উনি অনেক দেখা শুরু করতেছে, আমি এটা আমার ছেলে করতে চাই, আপনাকে আমার সেফ মনে হয়েছে, আমি আপনার কাছে করতে চাই। আপনি একটু জোরে বলেন হ্যাঁ, ওনার বাবার এরকম অভ্যাস আছে, ওনার বাবা বিয়েও করেছে দুইটা, ওনার ফ্যামিলি এরকম। এই টিনেজার একটা বাচ্চার সঙ্গে এরকম করা, মানে উপায়টা কি তাহলে এখন ব্যাপারটা কি? আমি ওকে নিয়ে গিয়ে কালকে আরেকটা কমপ্লেন করে দিয়েছি। So, দেখি আমি কি করতে পারি। আপু, আপনি তো 4 মাস ছিলেন মামুনের সঙ্গে, আপনাকে অভিযোগ দিল না, মামুনের মাকে জানালো, এখন এসে বলতেছে যে মামুনের বাবা বেড টাচ করেছে, তাহলে আপনাকে ওই সময় কেন জানাইলো না? টেবিলটা একটু টান দিয়ে দেন একটু বলবেন? আমি বলতে পারবো। ও বলতে আমি ভয় পাইছি, আমি সঙ্গে আমি সহজ যে আমি ভয় পেয়েছি, আমি কেমনে বলবো, আমি এটা ভয় পাইছি। আর তারপরে কি বলেন ধাক্কা দিয়ে না ভাই, উনি এমন ভাবে দেখেন মানুষ করে দেখেন। আচ্ছা মহানা মোহন আপনার কাছে কি মনে হয় এই মেয়েটা সত্য কথা বলছে, কিভাবে আপনি বিশ্বাস করবেন? অবশ্যই আমার মনে হয় গ্রামের বাড়িতে গিয়েছি, আমাদের